আজ সোমবার দ্বাদশীর মহাপালন ত্রয়োদশীতে করা হচ্ছে। আর চাতুর্মাস্য বিশ্রাম দিয়ে, নিয়ম সেবা বিশ্রাম দিয়ে, কার্তিক ব্রত বিশ্রাম দিয়ে চব্য চেষ্য লেচ্চ পেয় খাওয়া শুরু হয়ে গেছে। আর চিন্তা নেই। তবে কেউ কেউ পূর্ণিমা পর্যন্তই ব্রত পালন করিবেন। পূর্ণিমাতে ব্রত পালন করারও একটি বিশেষ বিধান আছে। পূর্ণিমা পর্যন্ত যারা ব্রত পালন করিবেন তারা দামোদর মাস সম্পন্নের ফল লাভ করতে পারবেন। যাই হোক, আমরা রাধাকুণ্ডের তীরে অবস্থান করিতেছি। রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান, নিত্য পরিক্রমা, নিত্য দর্শন, সপ্তদেবালয় ইত্যাদি এক মাস ব্যাপী নিয়ম করে নিয়ম সেবা পালন করা হয়েছে। আজকেও অনেক ভক্তগণ হরিনাম সংকীর্তন যুগে রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা এবং সপ্তদেবালয় পরিক্রমা করিতেছেন। তারা পূর্ণিমা পর্যন্তই ব্রত ধারণ করিয়া রাখিবেন। অনেকেই আজকে ক্ষৌর কার্য করিবে, কিন্তু বিশেষ অধিকাংশ লোকই তারা আগামী পূর্ণিমার পরে গিয়ে ক্ষৌর কার্য করিবেন। যদি পূর্ণিমা পর্যন্ত ক্ষৌর কার্য না করা হয়, তখন নিয়ম থাকা হয় আর মাত্র 3 দিন, সোম মঙ্গল বুধ। আগামী বুধবারে আমাদের পূর্ণিমা পড়েছে। অতএব 3 দিনের জন্য আরও একটি অতিরিক্ত ব্রতের ফল লাভ করা যায়, এই কথাও শাস্ত্রে বর্ণন করে গিয়েছে। যারা পূর্ণিমার থেকে ব্রত আরম্ভ করছে তারা পূর্ণিমাতে সমাপ্ত দিয়েছেন। যারা একাদশী থেকে ব্রত আরম্ভ করেছেন তারা কেউ বা একাদশীতেই সমাপ্ত দিয়েছেন, কেউ বা আবার পূর্ণিমাতে গিয়ে সমাপ্ত দিবেন। কেউ বা সংক্রান্তি থেকে ব্রত আরম্ভ করেছেন, তারা সংক্রান্তিতে গিয়েই ব্রতের উদযাপন করিবেন। যার যতটা সামর্থ্য থাকে ততদিনই ব্রত পালন করে যান, ততদিনই প্রদীপ দান করে যান, ততদিনই নিয়ম নিষ্ঠা পালন করে যান। শুধু যে কার্তিক মাসেই আমাদের পালন করতে হবে এমন কোনো কথা নয়। আপনি সারা জীবন পালন করেন, সারা বৎসর পালন করেন, সারা মাস পালন করেন, তাতেও কোনো নিষেধ নাই। যতদিন পালন করবেন ততদিনই আপনার লাভ, ততদিনই আপনার কল্যাণ, আপনার মঙ্গল। ভজন ফল কখনো বিফল যায় না। ভজন যে যতটা করবেন ততটাই আপনার থেকে যাবে, এটা কখনো বিফল যায় না। তাই কেউ যদি মনে করে আমি সারা জীবন এই চাতুর্মাস্য ব্রতের মতন ব্রতী থাকবো, তাতেও অসুবিধা নেই। নিয়ম সেবার মতো ব্রতী থাকবো, তাতেও অসুবিধা নেই। আজীবন পর্যন্ত এইভাবে চাতুর্মাস্য ব্রত করা যায়, চাতুর্মাস্য ব্রতের মতন থাকা যায়, জীবনযাপন করা যায়। অনেক মহাত্মাগণ আছেন সারা জীবন ফল খেয়ে থাকেন, অনেক মহাত্মা আছেন সারা জীবন দুগ্ধ খেয়ে থাকেন, অনেক মহাত্মা আছেন সারা জীবন সবজি খেয়ে থাকেন, অনেক মহাত্মা আছেন ঝড় বৃষ্টি হলেও প্রতিদিন রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা করেন, রাধাকুণ্ডে স্নান করে থাকেন। রঘুনাথের নিয়ম যেন পাষাণের লিখা, সেইভাবে নিয়ম করে নিষ্ঠা করে তারা আজীবন ব্রত আচরণ করে পালন করে যাচ্ছেন। কেউ বা নক্ত ভোজন, কেউ বা দিবসে একবার ভোজন ইত্যাদি ইত্যাদি বহু নিয়ম করে যাচ্ছেন। কেউ বা 3 লক্ষ হরিনাম, কেউ বা 1 লক্ষ হরিনাম, কেউ বা প্রতিদিন গিরিরাজ পরিক্রমায় 1 বার করে, কেউ বা 2 বার করে, কেউ বা 3 বার করেও গিরিরাজ পরিক্রমা করে যাচ্ছেন। এই যে যে নিয়ম নিষ্ঠা সহিত, শ্রদ্ধা সহিত, ভক্তি সহিত, প্রেমের সহিত পালন করিবেন, ততটাই তিনার লাভ হইবে, ততটাই তিনি লাভবান হইতে পারিবেন।
এই সাধন ভজনগুলা জন্ম জন্মান্তরে শতজন্ম পর্যন্ত তার ফল লাভ হয়ে থাকে। তবে 12 মাসের মধ্যে কার্তিক মাসের বিশেষ মহিমার কথা বর্ণন করেছেন বলে কার্তিক মাসে অধিকাংশ লোকেই এই নিয়মটি পালন করে থাকে। তবে ইচ্ছা করলে আপনি 12 মাস এই নিয়ম পালন করতে পারবেন, তাতে কোনো নিষেধ নাই। আজীবন ব্রত পালন করতে পারবেন, তাতেও কোনো নিষেধ নাই। তাই কেউ যদি মনে করেন আমি পূর্ণিমা পর্যন্ত করব, তাও করতে পারেন। কেউ যদি মনে করেন আমি সংক্রান্তি পর্যন্ত করব, তাও আপনারা করতে পারবেন। আর কেউ যদি মনে করে আজীবন ব্রত ধারণ করেই থাকবো, তাতেও কোনো ক্ষতি নেই, আপনি পালন করতে পারেন। অধিকাংশ ন দোষায়, যে যতটা নিয়ম পালন করবেন ততটাই লাভ। বলা হয়েছে এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হতেই হবে তার প্রেমর তরঙ্গ। রাধাকুণ্ড পরিক্রমা করে এখন আমি আমার কুটিয়ার মধ্যে প্রবেশ করিতেছি। রাধে রাধে। কুটিয়ার থেকে পরিক্রমা বেরিয়েছিলাম, আমার কুটিয়াতে এসে ঢুকে গেলাম, প্রবেশ করলাম। আজকে দ্বাদশীর পালন উপলক্ষে খিচুড়ি রান্না করা হচ্ছে, খিচুড়ি ভোগ দেওয়া হবে। ভক্তগণ সবাই আসেন, খিচুড়ি প্রসাদে নিয়ে যান, বালতি ভরে ভরে। যার যতটা ইচ্ছা খিচুড়ি নিয়ে যাবেন, খিচুড়ি প্রসাদ গ্রহণ করবেন। দ্বাদশীর পালনে খিচুড়ি প্রসাদ, খিচুড়ি মহাপ্রসাদ হচ্ছে, মহাপ্রসাদ যারা যারা করা হবে। দেখেন বাবাজি মহারাজ তারা চলে বসে আছেন, পরিবেশে আবার রান্না কাজ চলতেছে। ভান্ডারের জন্য রান্না ভান্ডারের ব্যবস্থা করা, সবাই চলে আসবেন। রাধে রাধে, নিতাই দিয়ে দাও হরি বল।